দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা। সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। ফেরদৌস, আমরা কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম আমরা জানছিলাম যে শুরু হয়ে গেছে সমাবেশ। আসলে কেমন চলছে সমাবেশ সেখানে এখন? যে সমাবেশটি জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি হচ্ছে জামাতের ইতিহাসে প্রথম কোনো জাতীয় সমাবেশ, যেটা এত বড় আকারে জামাতে ইসলাম করছে। অর্থাৎ দেশ স্বাধীনের পরে এটাই হলো জামাতের সবচেয়ে বড় আয়োজন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে, আমি যদি একটু আমার ক্যামেরা পার্সনকে বলি একটু মঞ্চে দেখাতে, জামাতে ইসলামীর আমির এখানে রয়েছেন মঞ্চে, তার সঙ্গে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, সেই সঙ্গে বিভিন্ন সমমনা সংগঠন অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা মঞ্চে ইতিমধ্যেই এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন। এই শুরুতে শুধুমাত্র জামাতের যারা ছাত্র নেতা তারা কিছু বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন যে জুলাই আহতদের যে স্বপ্ন, জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং সেই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। এবং তারা 7টি দাবি ইতিমধ্যে আপনি জানেন যে তারা করেছেন। তার মধ্যে রয়েছে যে সকল গণহত্যার বিচার, রাজনীতিতে নির্বাচনের আগে সংস্কার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতির নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এরকম 7টি দাবি তারা করেছেন। সেই দাবিগুলোর লক্ষ্যে আজকের এই সমাবেশ। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এই সমাবেশে বলা যায় যে জামাতের প্রতিটি ইউনিট থেকে, প্রতিটি জায়গা থেকে, অর্থাৎ বাংলাদেশের সমস্ত গ্রাম, সমস্ত ইউনিয়ন, সমস্ত থানা থেকে জামাতের নেতা কর্মীরা এখানে হাজির হয়েছেন। আমার সামনে উপবিষ্ট আছেন জামাতের যারা এমপি প্রার্থী, অর্থাৎ 300 আসনে আপনি জানেন যে বেশ কিছু আসনে ইতিমধ্যেই জামাত তাদের প্রার্থী ঘোষণা করেছেন, সেই প্রার্থীরা বসেছেন। আর মঞ্চে শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসেছেন, সেই সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা বসেছেন। যে কথা হচ্ছে সেটা 7 দফার পক্ষে হচ্ছে। এবং আরেকটি কথা হয়েছে যেটি অন্যান্য ইসলামী দলগুলো, যারা বিশেষ করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্য যে ইসলামী দলগুলো আছে, তারা যেটি বলার চেষ্টা করছে যে অতীতে ইসলামের যে দলগুলো আছে, ইসলামের পক্ষে যারা কাজ করেন, সেই দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাজনীতিতে বিভিন্ন রকম ফায়দা লোটা হয়েছে এবং বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে সেগুলো আসলে শেষ পর্যন্ত রক্ষা করা হয়নি। কিন্তু এবার ইসলামের পক্ষের শক্তিগুলো তারা একত্রিত হতে চান এবং একত্রে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মূলত ইসলামী শক্তিকে তারা প্রতিষ্ঠিত করতে চান। এবং তারা বলছেন যে বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে সংবিধানের মূল চলার শক্তি হবে আসলে ইসলাম, এবং সেই অনুসারে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে এগিয়ে যাবে, সেই দাবিটি তারা করছেন। এখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি দুপুর 2টার দিকে হাজির হয়েছেন। দুপুর 2টার দিকে তিনি মঞ্চে উঠেছেন। মঞ্চে উঠে তিনি হাত নাড়েন, তারপর তিনি বসে যান। এবং এখনো পর্যন্ত জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা, যারা আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন, তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্যটি কিন্তু চলছে। আমরা কিছুক্ষণ বক্তব্য শুনি। আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে, ফ্যাসিবাদের কোনো পরিচয় নাই। আপনি নিশ্চয়ই মঞ্চের দিকে, আমরা একটু বলবো যে মঞ্চের দিকে চলে যেতে। মঞ্চে এখন বক্তব্য চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিচ্ছেন মঞ্চে। আমরা একটু বক্তব্যগুলো শুনি। ফ্যাসিবাদ হিসেবে আপনাদের আন্দোলনের মুখে পড়ে গিয়েছে, আবার ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদের প্রথম অস্ত্র হলো জনতার ভিতরে বিভক্তি তৈরি করা, জনগণকে দুভাগে ভাগ করা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে, যে কথা নিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল। আমরা মঞ্চের বক্তব্য শুনছিলাম। আর যদি একটু বাইরের মাঠের কথা বলি, সেটি হচ্ছে যে একেবারে সকাল থেকে, অর্থাৎ গতকাল রাত থেকেই জামাতের নেতাকর্মীরা এখানে এসে অনেকে রাত্রি যাপন করেছেন। এখানে পানির ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা যতটুকু জামাতের পক্ষ থেকে সম্ভব হয়েছে তারা করেছেন। তারপরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আসলে এটি অনেক সময় সম্ভব হয় না। আমি যতদূর চোখ যাচ্ছে, যতদূর দেখতে পাচ্ছি, লোকে লোকারণ্য। এমনকি সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে ভবনগুলো, সেই ভবনগুলোতেও মানুষ অবস্থান নিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের গাছেও অনেকে উঠেছেন এবং তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে তারা এই সমাবেশে যুক্ত হওয়ার চেষ্টা করছেন।
এবং এখানে জুলাই যোদ্ধারা এসেছেন, তারা কথা বলেছেন। জুলাই শহীদদের পরিবার যারা এসেছেন তারা কথা বলেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের প্রতিনিধিরাও এখানে হাজির হয়েছেন। কওমি মাদ্রাসা সহ সবাই যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছেন, আপামর জনসাধারণের প্রতিনিধি তারা মঞ্চে হাজির হয়েছেন এবং তারা বলছেন যে এই সমাবেশ থেকেই তারা চান যে আগামীতে বাংলাদেশ যেন কোনোভাবেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় এবং সেই রকম একটা নির্বাচন ব্যবস্থা যাতে করা হয় যে আগামীতে কেউ যাতে বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজি এবং ফ্যাসিবাদের একটি দেশ গড়তে না পারে।